এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের আইসিটি নিয়ে ফাইনাল সাজেশন দিব সৃজনশীল এবং বহু নির্বাচনী। অনেক আগে সাজেশন দেওয়ার এই কারণ হচ্ছে যে তোমরা সারাটা বছর অন্তত কি সাজেশনটা অনুসরণ করে পড়বা, যে টপিকগুলো আমরা বলে দেবো তোমাদের সেগুলো অনুযায়ী তুমি যদি একটু পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা। মনে রাখবা তোমাদের আইসিটি পরীক্ষাটা একটু অন্যরকমের হবে, অন্য কারোর সাথে আইসিটি মিলবে না। সেক্ষেত্রে তোমাদের বলা যায় যে যেহেতু আইসিটির প্রথম দ্বিতীয় পত্র নাই, যার কারণে আইসিটিতে তোমাদেরকে আলাদা আলাদা পাস করতে হবে। পড়ালেখার ক্ষেত্রে একটু টাফ রয়েছে। আবার 2টা বছর যেহেতু তোমরা আইসিটি পড়বা, সেক্ষেত্রে তোমাদের এমন না যে খুব বেশি অ্যাডভান্টেজ তোমরা পাবা 2 বছরের জন্য। দেখবো যে সময় করিয়ে চলে গেছে, তোমরা টের পাবে না। বাট আইসিটিতে একটা ভালো রেজাল্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো চলো কী কী পড়বা তোমরা সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি ফাইনাল সাজেশনে। আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, কেন করো নাই, করে রাখো ভাইয়া নিয়মিত সব আপডেটগুলো পেতে। আর সামনে তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন পাবা। কারা কোন বিষয় দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাইও। ইতিমধ্যে তোমাদের বাংলা ইংরেজি সাবজেক্টের সাজেশন কিন্তু আপলোড করা হয়েছে। তো আমরা একটু মানবন্টন প্রসঙ্গে সবার আগে জেনে নেই। তোমাদের আইসিটিতে 50 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ 25, ব্যবহারিকে 25 মার্কের এক্সাম হবে, টোটাল 100 মার্কের একটা মানবন্টন। সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, 5টা আনসার করবা। বহু নির্বাচনী 25টা থেকে 25টা আনসার করবা, এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। আর পাস মার্ক হচ্ছে সৃজনশীলের 16 এবং বহু নির্বাচনীতে 8 নম্বর হচ্ছে পাস মার্ক। মাথায় রাখবা ইংরেজি প্রথম দ্বিতীয় রয়েছে, বাংলা প্রথম দ্বিতীয় রয়েছে, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড রয়েছে, অ্যাকাউন্টিং ফার্স্ট সেকেন্ড রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার প্রথম দ্বিতীয় পত্র নাই। তাই তুমি যদি কোনো কারণে সৃজনশীল 50-এ 16 মার্ক না পাও, দেন তুমি ফেল। তুমি যদি এই এমসিকিউ 25-এ 8টা এমসিকিউ তোমার যদি না হয়, দেন তুমি ফেল। সেই বিষয়টা মাথায় ভালো করে ঢুকায় নাও যে এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। সবচেয়ে বেশি শিক্ষার্থী আইসিটিতে ফেল করে, এইচএসসিতে সবচেয়ে বেশি। আর চলো এবার একটু তোমাদের সাজেশন নিয়ে কথা বলি। প্রথম অধ্যায় এইচএসসি 2026 শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো। তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই 3টা বই। সে বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তার সাথে রয়েছে ইংরেজি A+, এখানে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে, অনুবাদ সহ, লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন। তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক। আইসিটির জন্য দারুণ তার সাথে প্রত্যেকটা বই একটা বিশেষত বিষয় রয়েছে, প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা। তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবা night24.com ওয়েবসাইট থেকে। ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং তাদের ফোন নাম্বার পেয়ে যাবা, সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা। এই যে অধ্যায়টা রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটা তোমরা ফার্স্ট টাইম যে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। এর আগে কিন্তু শর্ট সিলেবাস ছিল 2025 পর্যন্ত। তো যার কারণে এর আগে অনেকগুলো টপিক কিন্তু সিলেবাসে ছিল না। সো তোমাদের কিন্তু সেগুলো এসেছে। সো তোমরা একটু পড়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আনতে হবে। এই অধ্যায় থেকে তোমাদেরকে টোটাল একটা সিকিউ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমসিকিউ 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত এমসিকিউ তোমরা পেতে পারো। মিনিমাম 3টা থেকে 4টা তোমাদেরকে এমসিকিউ দিবে, একটা সৃজনশীল আসবে। সেক্ষেত্রে তুমি কী টপিকগুলো পড়বা? কৃত্রিম বুদ্ধিমত্তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তা টপিকটা এই মুহূর্তে তো অনেক গুরুত্বপূর্ণ, তোমরা বোঝো সমসাময়িক দিক থেকে, এবং ভালো করে পড়ে যাবা। রোবোটিক্স পড়ে যাবা, মহাকাশ অভিযান, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্সটা ভালো করে দেখে যাবে, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ো ইনফরমেটিক্সটা ভালো করে দেখে যাবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখে যাবা, ন্যানো টেকনোলজি দেখে যাবা, ভার্চুয়াল রিয়েলিটি দেখে যাওয়া। এই টপিকগুলো দেখে যাও, আশা করি এখান থেকে তোমার একটা এমসিকিউ আসবে। এবং দেখা যায় সাইবার আইন, প্রতিরক্ষা, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, বাট সিকিউ তোমরা এই টপিকগুলো থেকে একটা সিকিউ পরীক্ষায় ইনশাল্লাহ পাবা। 2 নম্বর টপিক নিয়ে আমরা কথা বলি, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। এখান থেকেও তোমাকে একটা সিকিউর বেশি দিবে না তারা, কোনো ক্ষেত্রে এখান থেকে 2টাও পেতে পারো, বাট একটাই তোমরা আশা করো যে একটাই পাবা। এখানে তোমাদেরকে আমি একটু দেখাই তোমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। সো এটা একটু ভালো করে তোমরা দেখে যাবে, এটার মধ্যে অনেক 2-3টা পাবা, সেক্ষেত্রে তোমরা এটা দেখে যাবে ভালো, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। দেন এখানে রয়েছে তোমার কম্পিউটার নেটওয়ার্কিং রয়েছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, আর বিভিন্ন প্রজন্মের মোবাইল, মানে মোবাইল যে ব্যবহার সেগুলো ভালো করে দেখে যাবা, মোবাইল ফোনের বিষয়টা। তার সাথে রয়েছে এখানে নেটওয়ার্ক ডিভাইস, এটা অনেক গুরুত্বপূর্ণ, ডাটা ট্রানজ্যাকশনাল মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো দেখলে আশা করি এখান থেকে তোমাদের আসবে। তাছাড়া অপটিক্যাল ফাইবার ক্যাবেল, এগুলোটা তোমরা দেখে যাবা। তারপর এখানে নেটওয়ার্ক টপোলজি, যেটা অনেক গুরুত্বপূর্ণ, নেটওয়ার্ক টপোলজিটা ভালো করে তোমরা দেখে যাও। বেশিরভাগই দিয়ে দিতে হচ্ছে, বাট তোমাদের পরীক্ষার আগে আমরা একটা সাজেশন ভিডিও আপলোড করবো, যেখানে ইম্পর্টেন্স ব্যাপারগুলো আমরা রাখবো। তৃতীয় অধ্যায় রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে একটা, এবং আরও একটা কোশ্চেন আসবে, 2টা কোশ্চেন আসবে, 2টা কোশ্চেন 2 জায়গা থেকে আসবে। বাইনারি সংখ্যা রূপান্তর, চিহ্ন সংখ্যা রূপান্তর, যোগ বিয়োগ সামথিং যা আছে
তার সাথে তোমার এখানে ডি মর্গান উপপাদ্য, বুলিয়ানের উপপাদ্য, বুলিয়ানের অ্যালজেব্রা, ডিজিটাল ডিভাইস, এগুলো দেখে যাবা। এই টপিকটা থেকে তুমি একটা কোশ্চেন পাবা, জাস্ট এই টপিকটা, ওকে। এবং বাকি যে গেটগুলো রয়েছে, মৌলিক গেট, সর্বজনীন গেট, বিশেষ গেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনকোডার, ডিকোডার, অ্যাডার, তারপর হচ্ছে বাইনারি অ্যাডার, সবই গুরুত্বপূর্ণ, কোনটা বাদ দিতে পারছি না, বাট পড়ার ক্ষেত্রে চেষ্টা করবা বিগত সালগুলোতে অ্যানালাইসিস করার। এই পয়েন্টে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের যে আইসিটি ম্যাজিক যে বইটা রয়েছে, আইসিটি ম্যাজিক বইটা, এই বইটা আমাদের নাহিদ ভাই পাঠাইছে, nahid24.com থেকে, 24.com পাবলিশ থেকে। এটা প্রত্যেকটা অধ্যায় এত সুন্দরভাবে আলোচনা করেছে, আমি বইটা দেখছিলাম যখন, এবং কিউআর কোড পাচ্ছ যেহেতু স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো আমি দেখছিলাম, তোমরা দেখে নিতে পারবা। এবং এই বইটা কিন্তু এইচএসসি, গুচ্ছ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে পাবে। এবং এইচএসসি যেহেতু বিগত সালের প্রশ্ন, এক একটা অধ্যায় ব্যাপক এমসিকিউ দিয়ে রেখেছে, মানে ব্যাপক, যার কারণে দেখা যায় এবং কোন বোর্ডে কত সালে প্রশ্নগুলো এসেছে সেটা তোমরা এটা নিয়ে রিভিউ ভিডিও পাবা। আমি রিভিউ ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব কী কী আছে। বাট এই বইটা তোমরা এমসিকিউ ক্ষেত্রে পড়তে, মানে আইসিটির জন্য পড়তে পারো। তোমরা এমসিকিউ, সিকিউ সব এটার জন্য কাভার হয়ে যাবে। আলাদা কোনো কিছু তোমাকে আবার কিনতে হবে না, একটা বই দিয়ে সব কিছু কাভার। এবং তোমার এখানে মানে বলা যায় সবই আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে শুরু করে সব কিছু আছে। সো এরপরে আমরা একটু কথা বলি তোমাদের চতুর্থতম অধ্যায় ওয়েব ডিজাইন এবং HTML। এখান থেকে তোমরা টোটাল একটা কোশ্চেন পাবা। দেখো এখানে HTML একটা পার্ট রয়েছে, ওয়েব ডিজাইনের একটা পার্ট রয়েছে, বাট বেশিরভাগ জায়গায় মিক্সড কোশ্চেন আমরা দেখি। HTML দুই একটা টপিক রাখে তারা, টেবিল তৈরি, মৌলিক বিষয়গুলো থাকে, টেক্সট ফরম্যাটিং, ট্যাগ থাকে, মানে ট্যাগ নিয়ে তারা কোশ্চেন করে। আবার এখানে ওয়েবসাইট ডিজাইন নিয়েও কথা থাকে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন, পাবলিশিং এবং হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, এগুলো দেখে যাবা। আর এখানে তোমরা দেখে যাবা মৌলিক বিষয়গুলো দেখে যাবা, টেবিল তৈরি দেখে যাবা, টেক্সট ফরম্যাটিং, ট্যাগ, এগুলো একটু ভালো করে দেখে যাবা। আসলে আশা করি এর মধ্যেই তোমাদেরকে একটা সিকিউ তারা দিবে। একটা পার্টিকুলার ব্যাপার হয়তো তোমরা ওয়েবসাইট নিয়ে পার্টিকুলার ব্যাপার পাইতে পারো, আবার ওয়েবসাইট নিয়ে দিলেও তারা এখানে দেখলে HTML ট্যাগ থেকেও তারা কোশ্চেন করতে পারে। সো টোটাল 4টা অধ্যায়, এখান থেকে আসবে একটা, এখান থেকে আসবে যদি আমরা একটু দেখি, এখান থেকে আসবে 2টা, তৃতীয় থেকে আসবে 2টা, আর দ্বিতীয় অধ্যায় থেকে আসবে একটা, আর এখান থেকে আসবে একটা। সো আপাতত কোশ্চেন হলে আমাদের টোটাল 5টা কোশ্চেন হলো, এখন 3টা কোশ্চেন বাকি। সেক্ষেত্রে পঞ্চম অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ, প্রোগ্রামিংয়ের ভাষা। এখান থেকে তোমাদেরকে কোশ্চেন আর চাইলে অনেকগুলো করা যেতে পারে, বাট নর্মালি তোমাদেরকে এখান থেকে 2টা তারা কোশ্চেন করবে। সেক্ষেত্রে তোমাদের যদি ইনপুট আউটপুট স্টেটমেন্ট, অ্যারো, ফাংশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যারো এবং ফাংশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কিওয়ার্ড ভালো করে তোমরা দেখে যাবা, ধ্রুবচলক এগুলো দেখে যেতে পারো, বাট গত কয়েক বছর এখান থেকে অনেক কোশ্চেন করার কারণে নাও করতে পারে। এইখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা, তার সাথে অ্যালগোরিদম এবং ফ্লো চার্টটা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালগোরিদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোগ্রামের তরফে ধাপসমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুবাদ প্রোগ্রাম। আচ্ছা, এই বাকি এইগুলো দেখে গেল এনাফ। এখান থেকে একটা কোশ্চেন পাবা। এবং ভাষার কথা যদি বলি, এখানে উচ্চতর ভাষা, প্রোগ্রামের ভাষা এবং মেশিন ভাষা, এই টপিকগুলো দেখে যাও। এখান থেকে তোমরা সিকিউ ইনশাল্লাহ পাবে। এবং এখান থেকে তোমাদেরকে টোটাল 2টা সিকিউ তারা দিবে, 2টা সিকিউ তারা ইনশাল্লাহ কনফার্ম করবে। আর সবার শেষে রইলো তোমাদের ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, কোনো সময় এখান থেকে প্রশ্ন নাও করতে পারে, বাট এই অধ্যায়টা তোমাদের পুরো বইতে রয়েছে, এতদিন সংক্ষিপ্ত সিলেবাস এই অধ্যায়টা ছিল না। সেক্ষেত্রে গুরুত্ব অবশ্যই থেকে যায়। সেক্ষেত্রে কি ফিল্ড, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ডাটাবেস তৈরি, ডাটা ডেফিনেশন, কুরিয়ারি ভাষা, ডেটা সিকিউরিটি, এগুলো তোমরা দেখে যাও। এগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে আশা করি, এবং এখান থেকেও তুমি একটা সিকিউ কনফার্ম পাচ্ছ। টোটাল এই হচ্ছে 8টা সিকিউর পার্ট। এখন তুমি কোন অধ্যায়গুলো পড়বে সেটা তুমি ডিসাইড করে কোন টপিকগুলো পড়বা, বাট আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই তুমি প্রথম অধ্যায় পড়ো, এই অধ্যায় তোমাকে পড়তে হবে। তুমি দ্বিতীয় অধ্যায় পড়ো, এই অধ্যায় পড়তে হবে, 2টা প্রশ্ন তুমি পাবা। অবশ্যই তুমি বাইনারি অধ্যায়টা আসো, সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তুমি বাইনারি, রূপান্তর, এই টপিকগুলো পড়লে এখান থেকে তুমি আরও 2টা পাচ্ছ, 4টা প্রশ্ন পাচ্ছ। আর তোমাকে লেখার জন্য আরেকটা দরকার, সেক্ষেত্রে তুমি যদি কোনো রিস্ক না নিতে চাও তাহলে তোমাকে আমি বলবো পঞ্চম অধ্যায় পড়ার জন্য। আর যদি তুমি রিস্ক নিতে চাও তাহলে তুমি চতুর্থ অধ্যায় পড়ো। চতুর্থ অধ্যায় পড়লে তোমার 5টা প্রশ্ন কমন পড়বে, কেমন? আর তুমি যদি পঞ্চম অধ্যায় পড়ো তাহলে তোমার 6টা প্রশ্ন কমন পড়বে, তুমি 2টা প্রশ্নের অ্যান্সার ইজিলি করতে পারবা। অ্যালগোরিদম, ফ্লোচার্ট আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, এবং তার সাথে অ্যারো, ফাংশন, মেশিন ভাষাগুলো থেকেও প্রশ্ন তোমরা পাবা। আশা করি বুঝেছো। এবার একটা এমসিকিউ পার্ট নিয়ে কথা বলতে। দেখো এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এই যে বইটাতে এমসিকিউ কিন্তু হিউজ পরিমাণ এমসিকিউ এই বইটা আছে। তোমাদেরকে বলি এমসিকিউর ক্ষেত্রে তোমরা একটু বেশি সচেতন থাকবা। 25টা এমসিকিউর মধ্যে 8টা হইতে হবে। অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনীগুলো পড়বা, ব্যাখ্যাগুলো দেখে নিবা। আমার কাছে বেশি দরকার হচ্ছে ব্যাখ্যা, কারণ তোমরা বোঝে তোমাদের কিন্তু আইসিটি কিন্তু এখানেই শেষ না। পরবর্তী তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে
পর্যায়ে পড়তে যাবা সেখানেও কিন্তু এই ব্যাখ্যাগুলো দরকার। সো এক্ষেত্রে কিছু কিছু এমসিকিউ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্যাখ্যাগুলো তো সুন্দর করে স্পষ্ট তারা করে দিয়েছে, এমসিকিউ আর নিচে আন্ডারলাইন করে, বোঝার কোনো মানেই নাই এবং সোর্স থেকে শুরু করে সব কিছু তার দিয়ে দিয়েছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। টপিক ভিত্তিক প্রশ্ন এবং তার ব্যাখ্যা, সকল বোর্ড প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন, এগুলো আপাতত প্রিপারেশন নিতে থাকো সকল বোর্ড প্রশ্নের উপরে। টেস্ট পরীক্ষা হয়ে গেলে নতুন নতুন যে কোশ্চেনগুলো এমসিকিউগুলো আসবে সেগুলো তারা জানাবে, বাট অধ্যায়ভিত্তিক প্রশ্নটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা, টপিক ভিত্তিক প্রশ্নটাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। কারণ এমসিকিউতে, আইসিটি এমসিকিউতে অনেক সময় নতুনত্ব আমরা অনেক কিছু খুঁজে পাই, তবে টেস্ট পরীক্ষায় কিছু কিছু প্রশ্ন নতুন আসে, সেগুলো আমরা বোর্ড পরীক্ষাও দেখি। টেস্ট পরীক্ষায় অবশ্যই প্রশ্নগুলো কালেক্ট করে সলভ করবা টেস্ট পেপার কিনে, বিশেষ করে এমসিকিউ পার্টটা। আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী প্রিপারেশন নিবা। নেক্সট আমরা পরবর্তী কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। কার কোন বিষয়ে সাজেশন দরকার জানিও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।